আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে আপনাদের মাঝে ধানের খুব পরিচিত একটি পোকা থ্রিপস আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেই পোকার পরিচিতিটি। এই পোকাটা খুবই ছোট এবং লম্বাটে হয়, দেখতে প্রায় মেয়েদের মাথার উকুনের মতো কালো এবং সেটি বাচ্চা পোকা হয়ে থাকে এবং বাচ্চা অবস্থা সাধারণত সাদা হয়। পূর্ণবয়স্ক পোকা খুবই ছোট হয়, প্রায় 1 থেকে 2 মিলিমিটার মতো লম্বা হয় এবং এই থ্রিপস পোকা পাকা বিশিষ্ট কিংবা পাকাবিহীন হতে পারে। আবার পাকাগুলো পিঠের উপরে লম্বালম্বিভাবে বিছানো থাকে এবং পাকার পাশে কিন্তু কাটা থাকে এবং এদের সঙ্গে কিন্তু 5 থেকে 6টি ভাগত রয়েছে। এই পোকাগুলো প্রথম অবস্থায় স্বচ্ছ রঙের হয় এবং ডিমগুলা ফোটার আগ পর্যন্ত আস্তে আস্তে হলদে হয়ে যায়। ডিম থেকে যখন বাচ্চাগুলা প্রথমে বের হয় তখন সেটা খুবই স্বচ্ছ থাকে এবং ধীরে ধীরে এটা হলুদের মতো আবরণ সৃষ্টি করে এবং নতুন যে বাচ্চাগুলো থাকে সেগুলা প্রথমেই নিশ্চল অবস্থা থাকে, ধীরে ধীরে কিন্তু কচি পাতার মাঝখানে এরা অবস্থান করে এবং পাতার যে কুল রয়েছে কুলে এবং নতুন বের হওয়া যে শীষ সেই শীষের খাওয়া শুরু করে দেয়। ফলে পূর্ণবয়স্ক পোকা আস্তে আস্তে এদের মধ্য থেকেই বের হয়ে আসে এবং তাদের জীবনকাল সেখানে কিন্তু অতিবাহিত করে। এর ক্ষতির লক্ষণটা হচ্ছে পূর্ণবয়স্ক ত্রিশ পোকা এবং তাদের বাচ্চা যখন পাতায় উপরে অবস্থান করে তখন পাতার উপরে একটা ক্ষত সৃষ্টি হয় এবং সেখানেই পাতার রসটা চুষে চুষে খায়। ফলে কি হয়, পাতাগুলো লম্বালম্বিভাবে মরে যায়। পাতায় খাওয়ার পরে পাতাটা হলদে থেকে লাল দেখাতে শুরু করে। পাতায় যখন ক্ষত সৃষ্টি করে তখন রসগুলো চুষে খায়, ফলে লম্বালম্বিভাবে পাতাগুলো মরতে থাকে। এই থ্রিপস পোকা শুষ্ক মৌসুমে খুবই মারাত্মক আকার ধারণ করে এবং ছাড়া রোপণের 20 থেকে 25 দিন পর্যন্ত এই পোকা দমন রাখা যায় না। ফলে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে 100% বা 100% ক্ষতি হয়ে যায়। আসুন আমরা জেনে নেই কি এই পোকার আক্রমণ হলে আমরা কি করতে পারি। প্রথমে আমরা চেষ্টা করব জৈব বালানাশক ব্যবহার করার জন্য। জৈব বালানাশক তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে সাবানের গুঁড়া অথবা শ্যাম্পু প্রতি লিটার পানিতে 5 গ্রাম এবং নিম পাতার রস মিশ্রিত করে আমরা স্প্রে করব। যদি আক্রমণের মাত্রা খুবই তীব্র হয় তাহলে আমরা ইমিডাক্লোরপিডের অথবা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক বাজার থেকে এনে নির্ধারিত মাত্রায় প্রতি লিটার পানিতে 1.5 মিলি হারে 2 দিন অন্তর আমরা স্প্রে করব। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এই থ্রিপস থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ।